وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এই জলসার মাহফিলে আসার তৌফিক দান দিয়েছেন। তাই আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুমিন আল্লাহ তাআলা আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। উপস্থিত আজকে এই জলসার স্টেজে বসে থাকা যোগ্যতম সভাপতি এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। দাওয়াতুন আরবি শব্দ, যার আবিধান করতে হচ্ছে ডাকা, আহ্বান করা, যাকে ইংরেজিতে বলা হয় কল ইনভাইট। উদাহরণস্বরূপ যেমন বিয়ের দাওয়াত মুখের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে দেওয়া হয়, তেমনি আল্লাহ তাআলার কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বক্তব্যের মাধ্যমে বা লিখিত বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে পৌঁছে দিয়ে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা, একে বলে আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত দেওয়া নবী, রাসূল ও তার অনুসারীদের জন্য জরুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের পালন করতে নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 পারা নম্বর 6 আয়াত নম্বর 67 মধ্যে বলেন, يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের নিকট পৌঁছে দিন। আপনি যদি এরূপ না করেন তবে আপনি তার রিসালাত পৌঁছাবেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামকে তার পক্ষ থেকে অবতীর্ণ বিধি বিধান তথা ওহী মানুষের নিকট পৌঁছে দিতে বলেছেন এবং তা না পৌঁছালে তার পক্ষ থেকে অতীত দায়িত্ব পালন করলে না। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আল কাসাস আয়াত নম্বর 27 এর মধ্যে, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আপনার পালনকর্তা থেকে মানুষকে দাওয়াত দেন আর আপনি অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি তাওহীদের দাওয়াত দেন মানুষের নিকটে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে যে কেউ কোনো অপছন্দনীয় কথা বা কর্ম দেখলে সে যেন হাত দ্বারা বাধা প্রদান করে। হাত দ্বারা বাধা প্রদান করা সম্ভব না হলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সে যেন মুখের মাধ্যমে কথার মাধ্যমে বাধা প্রদান করে। এটাও যদি সম্ভব না হয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, সে যেন অন্তর থেকে ঘৃণা করে। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটি হচ্ছে সর্বনিম্ন ঈমান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের নিকট সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।